দিল্লির মসনদের লড়াই ৭০ বিধানসভা আসনে আজ ভোট গ্রহণ। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আপ, কংগ্রেস এবং বিএসপি লড়ছে সব আসনে, বিজেপি লড়ছে ৬৮টি আসনে। ত্রিমুখী লড়াই, আর তাতেই জমজমাট রাজধানী। সকাল থেকে ভোট গ্রহণের জন্য লম্বা লাইন। রাহুল গান্ধী তিনি ভোট দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভোট দেন রাষ্ট্রপতিও, ভোট দেন রাহুল গান্ধী, এস জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশিও তিনিও কিন্তু তার ভোট দান করেছেন। এবং বেলা যত বাড়ছে ততই কিন্তু দিল্লিতে লাইন বাড়ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আরো ডিটেল এখনকার ছবিটা একটু জানতে চাইবো। ৮ই ফেব্রুয়ারি গণনা রয়েছে, কিন্তু তার আগে যত বেলা আজ বাড়ছে ততই লাইন বাড়ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি তিনিও তার ভোট দিলেন। ভোট দান শেষ। আরো ডিটেল মৈত্রেয়ীর কাছ থেকে জানবো। মৈত্রেয়ী, একেবারে দেখো, ৭০ বিধানসভা আসনের এবারের দিল্লির যে লড়াই, সেটা কিন্তু অনেক বেশি নেক টু নেক ফাইট হিসাবেই বলা হচ্ছে। তার কারণ একদিকে যখন বিজেপি দু দশকেরও বেশি সময় ধরে যারা দিল্লির ক্ষমতায় নেই তারা দিল্লিতে ক্ষমতা দখল করতে চাইছেন, অন্যদিকে কংগ্রেস তাদের হারানো জমি পুনরুদ্ধার করার লড়াইয়ে রয়েছে। এবং আপের কাছে এটা চ্যালেঞ্জ যে গত দুবারে তাদের যে জয়, সেই জয়কে ধরে রাখা। যদিও গত কয়েক বছর খানেক আপের জন্য খুব একটা ভালো সময় ছিল না, কিন্তু সেখানে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর আম আদমি পার্টির কাছে এই চ্যালেঞ্জ। ফলে সব মিলিয়ে ৬৯৯ জন প্রার্থী তারা এই ৭০টি বিধানসভা আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই মুহূর্তে ভোটদান পর্ব শুরু হয়ে গিয়েছে। সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত চলবে ভোটদান। ইতিমধ্যেই আমরা দেখেছি রাষ্ট্রপতি তিনি ভোটদান করেছেন, রাহুল গান্ধী তিনি ভোট দিয়েছেন, আতিশি তিনি ভোট দিয়েছেন, বীরেন্দ্র সচদেবা যিনি দিল্লি বিজেপির সভাপতি তিনি ভোট দিয়েছেন, সন্দীপ দীক্ষিত যিনি শীলা দীক্ষিতের ছেলে এবং এবার কংগ্রেসের বলা যেতে পারে অঘোষিত মুখ্যমন্ত্রী। অবশ্যই আমাদের নজর থাকবে দিনভর। Been an early voter, a Delhi voter, and I think the public is in a mood for change.